আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগানে চাষ করা হলুদ থেকে কিভাবে হলুদের গুঁড়া তৈরি করলাম। এই হলুদের গুঁড়া আপনারা চাইলে রান্নার কাজেও ব্যবহার করতে পারেন, পাশাপাশি রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন। এই হলুদের গুঁড়া তৈরি করতে কোনো প্রকার কেমিক্যালের ব্যবহার করা হয়নি, এটি সম্পূর্ণ বাসায় তৈরি। হলুদের গুঁড়া বানানোর এই পদ্ধতিটা খুবই সহজ। হলুদের গুঁড়া বানানোর প্রথম ধাপটি হলো হলুদগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই ভিডিওটিতে আমি গুঁড়া বানানোর প্রত্যেকটি ধাপ দেখিয়ে দিব। হলুদগুলো ছাদ থেকে এনে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং একটি ছাঁকনিতে তা তুলে নিলাম। এখন একটা পাত্রে হলুদগুলো রাখলাম এবং সেই পাত্রে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে সেই হলুদগুলো সেদ্ধ করে নিব। এই সেদ্ধ করার পুরো প্রক্রিয়াটা হবে মধ্যম আঁচে। হলুদ সেদ্ধ করার ফলে হলুদের মধ্যে যে কষ থাকে তা বেরিয়ে যায়। এখন এই সেদ্ধ করা হলুদগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। হলুদগুলো কাটার সময় অবশ্যই তা খুব পাতলা করে কাটতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট টুকরো হয়েছে। হলুদগুলো এখন ছাদে শুকানোর পালা। প্রথম দিন হলুদের টুকরোগুলো শুকানোর পর এমন দেখতে হয়েছিল। আকাশটা বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। ৩-৪ দিন কড়া রোদে হলুদগুলো শুকানোর পর হলুদগুলো দেখতে এমন হয়েছিল। শুকানো হলুদের টুকরোগুলো আমি বাসায় এনে খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম। আমি স্বল্প সংখ্যক হলুদের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে নিয়েছি যাতে তা মিহি হতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমি পুনরায় ব্লেন্ডারে হলুদের কিছু টুকরো দিয়ে নিয়েছি এবং তা মিহি হওয়ার জন্য অপেক্ষা করছি। ব্লেন্ড করার এই পুরো প্রক্রিয়াটা বলা যায় ছোটখাটো একটা ধৈর্যের পরীক্ষা। এভাবে বারবার আমি একই কাজ করেছি। ব্লেন্ডারের কাজ শেষ হলে এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিব এবং সেই ছাঁকনি দিয়ে হলুদের গুঁড়োগুলো ছেঁকে নিব। হলুদের গুঁড়োগুলো ছেঁকে নেওয়ার ফলে হলুদের গুঁড়ার সাথে থাকা অবশিষ্ট ময়লাগুলো আলাদা করে ফেলা যাবে। বেশ কয়েক ধাপে আমি হলুদের গুঁড়োগুলো ছেঁকে নিয়েছিলাম। বাড়িতে হলুদের গুঁড়ো তৈরি করার ক্ষেত্রে এতটুকু সাবধানতা অবলম্বন করতেই হয়। এই তো হয়ে গেল আমাদের হলুদের গুঁড়ো তৈরি। এখন ছোট্ট একটা পাত্রে সেই হলুদের গুঁড়ো সংরক্ষণ করব। বাড়িতে তৈরি এই হলুদের গুঁড়ো রান্নার কাজে বেশ কয়েক মাস ব্যবহার করা যাবে। আপনারা চাইলে দোকানের মেশিন থেকেও এই হলুদের গুঁড়ো করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।